হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়েছি। ভিডিওটা হলো যে ইউটিউবে থাম্বনেল কীভাবে বানাতে হয়। তো আমরা অনেকে আছি ইউটিউবে থাম্বনেল বানাতে পারি না। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে ইউটিউবে থাম্বনেল কীভাবে বানাতে হয়। তো ভিডিওটা পুরো দেখো আর একটি লাইক দিয়া ভিডিওটা দেখো। আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ একটি সাবস্ক্রাইব দিয়া পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। তো স্ক্রিনে চলো। তো আমরা স্ক্রিনে চলে এসেছি। আমরা দেখাবো কিভাবে থাম্বনেল বানাতে হয়। তো ফটোর মধ্যে ঢুকলাম, গ্যালারির মধ্যে যাওয়ার পরে তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, পিকচার। তো আমার মোবাইলে এমবি নাই দেখে আমি প্লে স্টোরে চার্জ দিচ্ছি না, এই অ্যাপসটা ডাউনলোড করে আমি অ্যাপসটা ঢুকলাম। ঢোকার পরে ক্যান্সেল দিবেন। দেওয়ার পরে এই যে একটা দেখছেন, উপরে বাঁ সাইডে একটা ডিলেট একটা অপশন ক্লিক করবেন, ওকে দিয়ে দিবেন। বাস, এটা ডিলিট হয়ে গেছে। তো উপরে ডান সাইডে একটা ট্রিপল ডট একটি অপশন দেখবেন, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ইমেজ সাইজ, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন যে ইউটিউব থাম্বনেল, ক্লিক করবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে একদম নিচে দেখেন একটা অপশন, এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন বাম সাইডে একটি অপশন কালার বলে, এর মধ্যে ক্লিক করবেন। তো দেখেন অনেক কালার আছে। তো ওই যে এখানে দেখেন একটা কালার, তো এখানেও আরো কালার আছে। তো আমি কালার দিব, আমি কালারটা দিব। তো এই যে এখানে টিক মেরে দিবেন। টিক মারার পরে কালারটা হয়ে গেছে। তো দেখেন আবার নিচে আরেকটা অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এমন দেখেন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এটা মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন একটি গোল একটি আছে, আমি একটি গোল ব্যানারের সাইজ বানাবো। তো এটা আমরা বড় করে দিব, বড় হয়ে গেছে। তো এখানে সুন্দর করে বসায় দিতে হবে। তো সুন্দর করে বসায় দেওয়ার পরে দেখেন কালার, অনেক ধরনের কালার আছে, আপনি কোন কালার দিতে পারেন। এটা তো সুন্দর করে দাঁড়ান, আমি একটি কালার দিচ্ছি। কালারটা হলো হলুদ, কারণ হলুদটা আমার অনেক পছন্দ হয়। তো আমি হলুদ দিব। হলুদ দেওয়ার পরে দেখেন তো আরেকটি কালার বলে অপশন আছে। তো এই যে এখানে দেখেন কালার অনেক। তো এই কালারগুলো হচ্ছে সাইড দিয়ে কিভাবে কালার করতে হয়। তো দেখেন আমি এই কালারটা দিব, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপর যাবেন। তো দেখেন যেটা এটা হালকা আস্তে আস্তে বানিয়ে দেবে, দেখবেন ছাদটা কত সুন্দর কালার হচ্ছে। তো হয়ে গেছে। যাওয়ার পরে এখানে টিক একটি অপশন, এর মধ্যে ক্লিক করবেন। তো আমি একটা আমার পিকচার আনবো। তো পিকচার কিন্তু আমি বলে নাই, পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগবে, না হলে পিকচার এখানে বসবে না, হবে না। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয়, আপনি যদি আমার এই ভিডিওতে কমেন্ট করেন সবাই কমেন্টস, তাহলে আমি ভিডিও বানিয়ে দিতে পারি যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে। না হলে আপনারা ইউটিউবে চার্জ করতে পারেন, অবশ্যই চলে আসবে। তো দেখেন উপরে একটি প্লাস একটি আইকন, ক্লিক করবেন। পরে দেখেন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখেন আপনি গ্যালারিতে নিচে আপনার যত ফটো আছে। তো আমার এই ফটোটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো এটার মধ্যে ক্লিক করলাম। এখানে আসছে, আসার পরে আমি যতটুকু রাখবো কেটে দিব ততটুকু। তো এখানে টিক মারবেন, দেখেন চলে এসছে। তো আমি আরো বড় বানাবো, আরো বড় বানাবো। বানার পরে এখানে সুন্দর করে বসে দেওয়ার পরে তারপর আমরা দেখেন এই যে নিচে এই অপশনটা দেখবেন, এ বলে একটি অপশন, এর মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে প্লাস একটা আইকন, টেক্সট, এখানে ক্লিক করবেন। তো দেখেন পেন্সিল একটি অপশনের মতন, এই ডেট লেখা, এর মধ্যে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখেন
নিউ টেক্সট মানে আমি নিউ টেক্সট আমি কেটে দিব। তো আমি কেটে দিচ্ছি। তারপরে আমি লিখতে পারি যে ইউটিউব থাম্বনেল কিভাবে বানাতে হয়। থাম্বনেল কিভাবে বানাতে হয়, কিভাবে বানাতে হয় তো দেখেন উপরে ডান সাইডে একটি ওকে অপশন আছে, ক্লিক করবেন। এখানে চলে এসছে, আসার পরে এটা এভাবে রাখবেন, এটাকে এভাবে রাখবেন। রাখার পরে দেখেন এখানে অনেক অপশন আছে। তো দেখেন একটা ছোট একটা ত্রিকোণ অপশন, বড়, এটা ক্লিক করার পর দেখেন লেখাগুলো ছোট করতে পারবেন কিংবা বড়। ছোট করলে আর ছোট হয়ে যাবে। তো আস্তে আস্তে আমি বড় করবো লেখাটা। বড় করার তো আমি লেখাটা ঘুরাই দেবো সুন্দর করে, একটু বড় করে আমি নিতে পারি। পরে আর একটু বড় করবো। তো আমি টিক মারা একটা অপশন, টিক মারবেন। কালার করবো লেখা, কিভাবে কালার করতে হয় দেখাচ্ছি। এই অপশনে ক্লিক করবেন, তারপরে দেখেন কালার, অনেক কালার হচ্ছে। আপনি কি ইচ্ছা কালার করা ইচ্ছা করবেন। আপনি তো জানেনই আমার যে হলুদ পছন্দ হয়, তো আমি হলুদ কালারটা করবো। তো এটা আস্তে আস্তে বাড়ায় দিবেন, বাড়ায় দিলে কিন্তু অন্য একটি কালার হতে পারে। তো এতটুকুই রাখবো, টিক মারার পরে এটা আর একটু সামান্য টেনে এদিকে আনবো, তাহলে ভিডিও সুন্দর হবে। তো ছবিটা একটু দিকে আসবো, কিন্তু ছবি রিমুভ কীভাবে করতে হয় তো আমি ওই টপিকে একটি ভিডিও বানিয়ে দিব ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে। আপনারা একটু অপেক্ষা করতে পারেন। তো আমাদের থাম্বনেল কিন্তু প্রথমে হয়ে গেছে। তো আরেকটা জিনিস রয়েছে, আবার উপর একটা প্লাস আইকন আমি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ফ্রম গ্যালারি উপরে একটা অপশন রয়েছে, এটা ক্লিক করে দেখেন একটা ইন্টারফেস চলে এসছে। তো এটার মধ্যে ঢোকার পর দেখেন এটা একটা অপশন, দেখেন একটা অপশন রয়েছে। এটা একটু বড় করবো, আর একটু টিক মেরে দিবেন। টিক মারার পরে দেখেন এটা এভাবে আস্তে আস্তে ধরে আস্তে আস্তে করবেন। দেখাচ্ছি ছবিটা একটু দিকে এসছে, ছবিটা ক্লিক করবেন। ক্লিক করবে আস্তে আস্তে ঘুরাবেন, ঘোরানোর পরে আস্তে আস্তে ঘুরাবেন। তো ঘোরানো হয়ে গেছে। তো এই যে এটা একটু টান দিয়ে লম্বা করে দিবেন, লম্বা করে দিয়েছে। লম্বা করে দেওয়ার পরে আর একটু সামনে দিবেন। তবে দেখেন ছবিটা কিন্তু এটার তলে পড়ে গেছে। তো দেখেন উপরে একটি পিরামিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে এই যে ছবিটা কিন্তু তলে পড়ে গেছে ওর জন্য। তাহলে এই এবার ধরে উপরে একদম উপরে নিচ্ছেন, সে দেখেন ছবিটা উপরে চলে এসছে। তো ক্লিক করবেন, তো দেখেন লেখাটাও তলে গেছে। তো লেখা আবার ক্লিক করবেন, তো লেখা, তো লেখাটা এবার ধরে উপরে চলে নিয়েছেন। তো দেখেন আলা উপরে চলে আসছে। চলে আসার পরে দেখেন এটা কালার করব, দেখেন এটা আলা কিভাবে কালার করব। তো এই অপশন যাবেন, যাওয়ার পরে কালার ক্লিক করবেন। তো এটা সাইড কালার করবেন। সাইডটা আমি কি কালার করতে পারি, সাদা তো আছে, কিংবা আমি
এই কালারও করতে পারি। তো ঠিক করে দেবেন। দেখার পর এই যে এডিট অপশন বলবেন, এটা এসে এটা কালার করে নিতে পারেন। তো আমি লাল কালার করবো, না থাকি কালারটাই থাক। একটু বড় করে নেবেন, ঠিক করে দেবেন এভাবে সুন্দর করে। তো এটা লম্বা করে দেবেন। তো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি ভাই আমাদের চ্যানেল যদি আপনি যদি সাবস্ক্রাইব না দিয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব দিবেন, কারণ আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব অনেক কম ভাই, আমি নতুন একটি ইউজার, প্লিজ আমাকে তো আলাদা দেখাবো কীভাবে থাম্বনেলটা সেভ করবেন। তো সেভ করার জন্য দেখেন উপরে একটা শেয়ারের অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সেভ টু গ্যালারি, এটার মধ্যে ক্লিক করবেন, তবে সেভ হয়ে গেছে। তো আজকে এটা এতটুকুই, ধন্যবাদ, সাবস্ক্রাইব দিন।